সকালে রানীর কথাবার্তায় তার শাশুড়ি বুঝতে পারে রানীর পরিবার তাদের মিথ্যা কথা বলেছিল, যেখানে তারা রানীকে সর্বগুণ সম্পন্ন সুশীল ঘরের মেয়ে দাবি করেছিল। রানীর মধ্যে গুণ ঠিকই আছে, তবে সর্বগুণ না, মানে সে রান্নাবান্নাই করতে পারত না। এখানে মা বউ এর ঝামেলা যিশু কোনো রকমের সামলে নেয়, কিন্তু এক পরিবার থাকতে হলে তো তাকে কিছু না কিছু কাজ করতেই হবে, কিন্তু রানী কিছুই করে না। এটা দেখে যিশু চিন্তায় পড়ে যায়। সেদিন সন্ধ্যায় যিশুর এক ফ্রেন্ড যিশুকে আইডিয়া দেয় সে কিভাবে রানীকে পরিবারে মেনটেন করা শিখাবে। অপরদিকে রানী তার মা এবং মাসির সঙ্গে ফোনে কথা বলে, যেখানে তারা জানতে পারে এখনো তাদের মধ্যে কোনো কিছুই হয়নি। তাই রানীর মা এবং মাসি রানীকে আইডিয়া দেয়। তারা বলে যিশু যখনই তার সামনে আসবে রানী যেন তার আঁচল নামিয়ে দেয়। পরের দিন যিশু তার ফ্রেন্ডের আইডিয়া মাথায় রেখে রানীর সঙ্গে কথা বলতে যায়, যেখানে রানী তার মা এবং মাসির আইডিয়া মাথায় রেখে শাড়ির আঁচল নামিয়ে নেয়। এর মাঝে তার শাশুড়ি অর্থাৎ যিশুর মা চলে আসে। একটু পরে যিশু রানীর সঙ্গে কথা বলতে যায়। রানী আবারও তার শাড়ির আঁচল নামিয়ে নেয়। তার শাশুড়ি আবারও সেটা নোটিশ করে। এরপর যিশু শার্ট আয়রন করার সময় সে রানীর দিকে চায়। রানী প্রায় জোর করেই তার শাড়ির আঁচল নামাতে চাইছিল। এইসব লক্ষ্য করে তার শাশুড়ি বলে, তোমরা রাতে কি লুডো খেলো যে দিনের বেলায় তোমার শাড়ির আঁচল নামাতে হয়? এরপর যিশুর বন্ধুর সঙ্গে আবারও কথা হয়। আবারও সে যিশুকে কিছু আইডিয়া দেয়। তো বন্ধুরা, তোমাকে তোমার কোন বন্ধুটি এভাবে সবসময় আইডিয়া দেয় তার নামটা কমেন্ট বক্সে লিখে যেও। তো যাই হোক, সেই রাতে যিশু শারীরিক শক্তি বাড়ানোর জন্য কিছু হোমিওপ্যাথিক ঔষধ খায় এবং মাঠে নেমে পড়ে। রানী বাথরুম থেকে বেরিয়ে যিশুকে ব্লাউজের হুক খুলে দিতে বলে। এরপর তাদের নাইট সিন শুরু হতে হতেই শেষ হয়ে যায়, অর্থাৎ এক্সাইটমেন্টের চক্করে সবকিছু শেষ হয়ে যায়। পরের দিন সকালে রানীর বাইরে থেকে ফোন আসে, যেখানে রানী তার পরিবারকে যিশুর কাহিনী বলে দুঃখ প্রকাশ করে। যিশু বাথরুম থেকেই তার এইসব কথা শুনে ফেলে এবং এরপর থেকে সে রানীর সঙ্গে কথা বলাই বন্ধ করে দেয়। রানী কিছুতেই বুঝতে পারে না কেন যিশু তার সঙ্গে এমন আচরণ করছে। এর কিছুদিন পর যিশুর কাজিন তাদের বাড়িতে আসে বেড়াতে। রানী তার লুক এবং তার অ্যাটিটিউড দেখে নীলকে পছন্দ করতে শুরু করে। নীল বুঝতে পেরে যায় রানী তাকে পছন্দ করে। এরপর থেকে রানীর হাবভাবে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। সে রান্নাবান্না করতে শুরু করে দেয়। এসব লক্ষ্য করে যিশু খুব খুশি হয়। এরপর রানী এবং নীলের মধ্যে শারীরিক সম্পর্ক শুরু হয়ে যায়। একদিন খাবার টেবিলে বসে নীল মাটন খেতে চায়। কখনো মাছ মাংস না খাওয়া মেয়েটা নীলকে খুশি করার জন্য তার জন্য মাটন রান্না করে। রানী যিশুকে ছেড়ে নীলের সাথে সেটেল হওয়ার কথা নীলকে জানায়। মাটন কারি হাতে নিয়ে রানী জানতে পারে নীল পালিয়েছে। এরপর যিশু খাবার টেবিলে রানীকে বলে সে আগের সমস্ত মান অভিমান ভুলে একটা নতুন জীবন শুরু করতে চায়। রানী বলে সে নীলকে ভালোবেসেছিল, কিন্তু নীল তাকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। এরপর যিশু শুধুমাত্র তার বানানো মাটন কারির তারিফ করতে থাকে। সে একটা নতুন সম্পর্ক করতে চেয়েছিল, কিন্তু রানীর কথা শোনার পর মুখে কিছু প্রকাশ না করলেও মনে মনে সে ভীষণই কষ্ট পেয়েছিল। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। ইন্সপেক্টর রানীকে একজন মিথ্যুক মেয়ে বলে দাবি করে। ইন্সপেক্টর বলে সে নিজের স্বামী থাকতেও কেন পরপুরুষকে ভালোবেসেছিল, এর জন্য সে কি গিল্টি ফিল করে না? রানী বলে না, সে গিল্টি ফিল করে না, কারণ তার সঙ্গে নীলের পরিচয় না হলে সে আসল যিশুকে কখনোই চিনতে পারত না। সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই যিশু নীলকে মারার চেষ্টা করছে, কিন্তু সে নীলের সঙ্গে কোনো মতেই পেরে ওঠে না। লড়াইয়ের